নমস্কার, হোমিওপ্যাথ ডক্টর ঋত্বিক্স ক্লিনিক চ্যানেলে আজকে শীতকালীন রোগভোগ দ্বিতীয় পর্বের আলোচনায় থাকছেন ডাক্তার ঋত্বিক সেন। নমস্কার, আমি ডাক্তার ঋত্বিক সেন আবার এলাম শীতকালীন রোগভোগের দ্বিতীয় পর্বে। তো শীতকালীন যে সমস্যাগুলো আমরা আলোচনা করছিলাম তার মধ্যে মেন সমস্যা হচ্ছে সর্দি কাশি, ঠান্ডা লাগা, জ্বর, ইনফ্লুয়েঞ্জা, অ্যাজমা, এইসব সমস্যাগুলো তো আছেই। এবার ভরা শীতকাল যখন শুরু হয়ে গেল তখন সেক্ষেত্রে একটা বড় সমস্যা এসে দাঁড়ায় আমাদের গ্যাস অম্বল, অজীর্ণ, ঘুমের সমস্যা, হার্টের সমস্যা, এইসব সমস্যাগুলো। তো শীতকাল এমন একটা মরশুম আমাদেরকে ভালো করে কাটাতেই হবে। ভালো করে কাটাতে হলে আমাদের কতগুলো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যাতে এই সময় আমরা শীতকালীন যে মরশুমি সবজিগুলো আছে, ফল আছে, সেগুলো আমাদের ঠিকভাবে খেতে হবে। শীতকালীন শাকসবজির মধ্যে গাজর, মূলো, বিট, বিনস, টমেটো, এগুলো আমাদের রেগুলার ডায়েটের মধ্যে রাখতে হবে। আর যেটা এই সময় হজম যাতে আমাদের ঠিকঠাক হয় সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই শীতকালীন যে অনুষ্ঠান বাড়িগুলো শুরু হয়ে যায়, এই সময় বিয়ে বাড়ি, নানা রকম অনুষ্ঠান, অন্নপ্রাশন, এইসব আচারগুলো আমাদেরকে এগুলো আমাদেরকে অনুষ্ঠানে যেতে হয়। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু খাওয়া দাওয়া খুব পরিমিত করতে হবে, যাতে আমাদের ঘুমটা ঠিক হয়। এবং ঘুম ঠিক হলে আমাদের হার্টের প্রবলেমও হবে না এবং আমাদের মানসিক স্থিরতাও থাকবে। এই সময় যে সমস্যাগুলো আমরা বেশি লক্ষ্য করি, অতিরিক্ত খাওয়ার জন্য বা বদহজম, অনিদ্রাজনিত কারণে এই সময় আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় রাত্রের দিকে বুকে ব্যথা হয়। তো বুকে ব্যথাটা এটা আমাদের কাছে একটা খুব কনফিউশনাল হয়ে যায়, যে আমরা ভয় পাই যে এটা কি বুকে ব্যথা কি গ্যাসের জন্য হচ্ছে নাকি আমার হার্টের সমস্যার জন্য হচ্ছে। সেক্ষেত্রে আমরা কিন্তু দু একটা গ্যাস অম্বলে ওষুধ আমরা প্রয়োগ করার পরে যদি সেরকম উপকার না পাই, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের নিকটের কাছাকাছি যে সমস্ত কার্ডিওলজিস্ট আছেন বা জেনারেল ফিজিশিয়ান আছেন তাদেরকে দেখিয়ে নেবেন। সেই সময় দরকার হলে আমাদের ব্লাড প্রেশার চেক করা এবং ইসিজি করে নেওয়া দরকার। তো এই সময় শরীর সুস্থ রাখতে হলে আমাদেরকে একটু হাঁটাহাঁটি, সকালবেলা উঠে ভোরবেলা একটু ব্যায়াম করা, এবং কারণ এই সময় আমাদের শারীরিক কায়িক পরিশ্রমটা কম হয়, যার ফলে ঘুমটাও কম হয়। ঘুম কমের জন্য আমাদের শারীরিক যে সিস্টেমটা সেটা ডিস্টার্ব হয়। তো আমরা যে শীতকালীন সমস্যাগুলোতে আসছি, সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাদেরকে শরীর ঠিকভাবে এই সময় আমাদেরকে মেনটেন করতে হবে। শীতকালীন সর্দি কাশি সমস্যার জন্য অনেক আমাদের হোমিওপ্যাথি ভালো ভালো ওষুধ আছে। সেক্ষেত্রে এছাড়াও আমাদের খেয়াল রাখতে হবে যে এই সময় যদি কোনো হার্টের সমস্যা ধরা পড়ে বা বুকে ব্যথা বা হঠাৎ করে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা ক্র্যাটিগাস মাদার, তারপর অর্জুন মাদার, এইগুলো ইউজ করতে পারি। সবশেষে আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। খাওয়া দাওয়া আমাদের পরিমিত তো করতেই হবে। সর্বোপরি বলবো যে ঠান্ডা লাগাটা থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে, এবং এই সময় মন ভালো রাখার জন্য, হতাশা দূর করার জন্য আমাদের ছোট ছোট শর্ট ট্রিপ বা বড় ট্রিপ একটু বাইরে ঘুরে আসার জন্য আমি সকলকে অনুরোধ করব। তাতে কি মনটা ফ্রেশ থাকে এবং পরবর্তীকালে নতুন এনার্জি নিয়ে আমরা আবার কাজ শুরু করতে পারি। আর শরীর সুস্থ রাখতে হলে অবশ্যই হালকা হালকা ব্যায়াম করবেন এবং পরিমিত খাদ্যাভ্যাস করুন, এবং জল প্রচুর পরিমাণে খান, শীতকালীন শাকসবজিগুলো খান। আর মানুষের সাথে এই সময় অবশ্যই যোগাযোগ রাখবেন, কারণ মনের ভালো থাকাটাও শরীরের পক্ষে খুব দরকার। তো আজকের আলোচনা শেষে আমি বলবো, আপনারা অবশ্যই এই আমার ভিডিওটা দেখে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার যে চ্যানেল হোমিওপ্যাথ ডক্টর ঋত্বিক্স ক্লিনিক, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সর্বশেষে একটা কথা বলবো
আমার কাছে মাঝে মাঝে কিছু অভিযোগ আসে, অনেকেই আমার কথা মতো বা বিভিন্ন সেই সব ওষুধগুলো দোকান থেকে নিজের মতো কিনে খান। এটা অবশ্যই করবেন না, কারণ আপনার শরীর আপনি নিজে সেইভাবে বুঝতে পারবেন না। অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ওষুধগুলো খাবেন, তাহলে আপনি নিজেও সুস্থ থাকবেন, আপনার পরিবারকেও সুস্থ রাখতে পারবেন। ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আপনাদের শুভ শীতকালের জন্য শুভ কামনা রইল। নমস্কার।